করবেন। আমি আবার হয়তো ভুলে যেতে পারেন, 5টা জিকির আপনারা শুইতে গিয়ে করবেন, এটা ভুলবেন না। মৃত্যুর আগ পর্যন্ত আপনি পানি ছাড়া যেভাবে বাঁচতে পারেন না, খাবার গ্রহণ ছাড়া আপনি কি বলে আপনার স্ট্যামিনা ঠিক থাকে না, আপনি অসুস্থ হলে যেমনি ভাবে সুস্থতার জন্য ঔষধ বা মেডিসিনের দ্বারস্থ হন কিংবা কোনো বিজ্ঞ চিকিৎসকের কাছে যান, ঠিক তেমনি ভাবে আপনি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে, চোখ দুটি বন্ধ হওয়ার আগে 5টা আমলের কথা ভুলবেন না। 5টা জিকির সবাই পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস থেকে প্রমাণিত এই 5টা জিকির সম্বলিত এই কথাগুলি পড়ে যদি আপনি ঘুমান, আল্লাহ তাআলা সারা দিনের গুনাহ ওই ঘুমাইতে যাওয়ার আগে ক্ষমা করে দেন। যদি সেই গুনাহটা শিরকের গুনাহ না হয়, যদি সেই গুনাহটা হকুল ইবাদ বা বান্দার হক নষ্ট করা না হয়, যদি সেই গুনাহটা কি বলা হয় কবিরা গুনাহ না হয়, আল্লাহ তাআলা এই ছোট ছোট 5টা আমলের কারণে ঘুমোতে যাওয়ার আগে সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সর্বোচ্চ 100 বার, নিচে যতবার পারেন আপনি। হাদিসে বিভিন্ন সংখ্যার কথা উল্লেখ আছে, কিন্তু যদি আপনি 33 বার করতে চান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার ঘুমাতে যাওয়ার সময়। আর নামাজের 5 ওয়াক্তের পরে যে আমরা পড়ি 33 এই বৈপরীত্যটা মাথায় রাখবেন। আমরা এখানে পেঁচিয়ে ফেলি, একটা হলো সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33। আর এক হাদিস আছে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। এইটা ভিন্ন আছে আমলের ক্ষেত্রে। 5 ওয়াক্ত নামাজের পরে যখন আমরা এই তাসবিহগুলি পড়ি 33, আর ঘুমাতে যখন যাব 33, 34। যদি এই সংখ্যাটা মানেন তাহলে এভাবে করবেন। আর যদি আপনি এত সময় না পান, ঘুম পেয়ে যান, জপতে জপতে দেখবেন ওই সময় ঘুমটা খুব দ্রুতই আসে, শয়তান আপনাকে ভালো করে ঘুম পাড়ায় যে না এত জিকির করিস না, ঘুমা। তো এই জন্য আপনারা যতবার পারেন পড়বেন, আর অন্তত 100 বার আমরা প্রেসক্রাইব করব, হাদিসে এমনটাই আছে, করবেন। ওই দিনের সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এই হাদিসটাকে আরবরা খুব সুন্দর করে বলেন, তুমি যদি তোমার সারা দিনের গুনাহ ক্ষমা করতে চাও, আমরা তো বাংলায় বলি, ওরা আরবিতে বলে, তুমি যদি তোমার সারা দিনের গুনাহ ক্ষমা করতে চাও তাহলে ঘুমাতে যাওয়ার আগে 5টি কথা বলো। এই 5টি কথা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সবচেয়ে বেশি ভারী, হালকা এবং কি বলা হয় উচ্চারণে সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইটা হামেশা পড়বেন। যারা তাফসীরের ছাত্র এই 2টা আমল সব সময় করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আয় রব্বুল আলামিন, আমাদের আজকের তাফসীরের মাহফিলকে কবুল করে নাও। এর আগের ইশার সালাতকে জামাত সহকারে কবুল করে নাও। এই দীর্ঘ সময় নিজের শরীরকে কষ্ট দিয়ে তোমার সন্তুষ্টির জন্য যে আমরা সময়টুকুন কোরবান করলাম, মেহেরবানি করে পরকালে হাসরের ময়দানে সময়টুকুনকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, খাস করে আমাদের জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দাও।
আমাদের আব্বা, আমাদের আম্মা, আমাদের আত্মীয় স্বজনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানির গুনাহ খাতা ক্ষমা করে দাও। আয় রাব্বাল আলামিন, নিজেদের দুটা চোখ বোঝার আগে, বন্ধ করার আগে আমাদের জীবনের পিছনের সব গুনাহ খাতা ক্ষমা করে দাও। আমাদের পিছনের জীবনের শিরকের গুনাহগুলি ক্ষমা করে দাও। বেদাতি গুনাহগুলি মিনিজ করম রহমের দ্বারা তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, ইচ্ছাকৃত গুনাহগুলি থেকে মাফ চাই। ছুটে যাওয়া, ভুলে যাওয়া নামাজগুলি যে আমরা ছেড়ে দিয়েছি, সেইগুলার জন্য তোমার কাছে আমরা অনুতপ্ত হই। মেহেরবানি করে আমাদের জীবনের ছুটে যাওয়া নামাজগুলার জন্য তুমি আমাদেরকে পাকড়াও করো না। আয় রাব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের মা বাবার কবর জগতে হাদিয়া পৌঁছায়া দাও। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় রাব্বাল আলামিন, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা শহীদ হয়েছেন, তাদের কবর জগতে হাদিয়া পৌঁছায়া দাও। এই পৃথিবীতে তাদের চেহারা আমরা দেখি নাই, তাদের সাথে মুসাফাহা করার কোনো ফুরসত আমাদের মেলে নাই। আল্লাহ, তিনি তো জান্নাতের যুবকদের সরদার হবেন। জান্নাতে তো সবাই যুবক হয়ে ঢুকবে। আল্লাহ, মেহেরবানি করে তখন তার সাথে একসাথে জান্নাতে বসবাস করার তৌফিক দাও। আয় রাব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদেরকে রহম করো। আমাদের এই সমাজের উপর রহমত নাজিল করে দাও। আমাদের এই দেশটারে তুমি হেফাজত করো। বিজাতির জুলুম আর দখল দারিদ্র থেকে মেহেরবানি করে আমাদের প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো। আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখো। স্বাধীনতা সার্বভৌমকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের যা করা দরকার আল্লাহ, সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দাও। প্রয়োজনে আমাদের এই প্রিয় মাতৃভূমি সবুজ লাল সবুজে বাংলার জন্য যদি আল্লাহ শাহাদাত বরণ করতে হয়, আমরা শহীদ হতে প্রস্তুত আছে, তবু আমাদের দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় রাব্বাল আলামিন, এই দেশটাকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। জীবনের সবচেয়ে বড় তামান্না, এই দেশে খোলাফায়ে রাশিদিনের মতো এই দেশটা পরিচালিত হবে। এই দেশের কাজীগণ, আল্লাহ বিচারকগণ, জাজগণ কোরআন অনুযায়ী তাদের বিচার ফয়সালা করবেন। আয় রাব্বাল আলামিন, জীবনে যদি তুমি আমাদের এই ফরিয়াদটুকুন আল্লাহ তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আমাদের জীবনের করা কোনো আমলের ওসিলায় হলে আমাদের আজকের এই দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে আল্লাহ জনগণের কল্যাণে কাজ করার জন্য কবুল আর মঞ্জুর করে নাও। তারা যেই দল থেকে, যেই মত থেকে আসুক না কেন আল্লাহ, তাদের সবার জন্য একটাই উদ্দেশ্য হয়, এই বাংলার জমিনে তারা কোরআনের হুকুমত কায়েম করবে। আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই চাওয়াকে তুমি দোয়া হিসেবে কবুল করে নাও। আমাদের অব্যক্ত কথাগুলাকেও তুমি কবুল করে নাও। মনের ভিতরে সুপ্ত যে ব্যথা, যে আল্লাহ কষ্ট আছে আর যে হয়রানি পেরেশানি আছে, মেহেরবানি করে তা দূর করে দাও। আমাদের যা চাওয়ার আছে, রাতের গভীরে একান্তে সন্তর্পণে যারা বলতে পারি না, যারা সুন্দর করে তোমার কাছে উপস্থাপন করতে পারি না, অন্তর্যামী হিসেবে আমাদের অন্তরের কথাগুলি তুমি দোয়া হিসেবে আমাদের কাছ থেকে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, সর্বশেষ ফরিয়াদ 47-এ, 71-এ আর 24-এ যারা জীবন দিয়েছেন এই দেশের তরে আল্লাহ, তাদের প্রত্যেকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ঈমান সহকারে যারা কবরবাসী হয়ে গেছে, আজকের এই তাফসীরের হাদিয়া তাদের প্রত্যেকের কবরে পৌঁছায়া দাও। আয় রাব্বাল আলামিন, যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন আল্লাহ, অঙ্গহানি হয়েছে, আহত হয়েছেন, তাদের প্রত্যেককে সুস্বাস্থ্য নসিব করে দাও। আয় রাব্বাল আলামিন, আমাদের আজকের এই দোয়াকে কবুলযোগ্য আমলের ওসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী
أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بوجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله